বাসায় এসে এই নতুন বাসায় উঠল। বাসাটা তার কাছে খুবই ভালো লাগে, তাই সে আনন্দের সাথে বাসাটা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু সে জানতো না এই বাসাটাই তার জন্য কতটা ভয়ানক হতে যাচ্ছে। সে মনের আনন্দে নাচতে নাচতে ঘর মোছে, জানালা পরিষ্কার করে, ঘরের সব ময়লা আবর্জনা বাইরে ফেলে দিতে যায়। যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ে একটা রুমে একটা পুরনো ময়লা পেইন্টিংয়ে কালো ছায়ার মতো একটা হাত, এছাড়া আর কিছুই নেই। মেয়েটা বুঝতে পারছে না এই ময়লা পেইন্টিং এখানে কিভাবে এলো। সে পেইন্টিংটা সরাতেই দেখে পেছনে রক্ত দিয়ে লেখা, এটা আগের মতো রেখে দেখা কি। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। লেখাটা আসলেই রক্ত কিনা চেক করার জন্য সে হাত দিয়ে দেখে। হাত দিতেই মেয়েটা চমকে যায়। লেখাটা টাটকা, একদম তাজা রক্ত দিয়ে লেখা। সে লেখাটা পরিষ্কার করার জন্য সাথে সাথে ন্যাকড়ান্তি কিচেনে চলে যায়। কাপড় নিয়ে রুমে ফিরে এসে দেখে পেইন্টিংটা আবার অটোমেটিক দেয়ালে লেগে গেছে। কিন্তু তার চেয়েও ভয়ানক হলো, পেইন্টিংয়ে এবার আর একটা হাত না, এবার হাত দুটো। মেয়েটা এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। এটা কিভাবে হলো? সে ভয়ে ভয়ে বলতে থাকে, এই রুমে কেউ লুকিয়ে থাকলে এখনই বের হয়ে এসো। সে নিজের রুম আর আশেপাশে সব গিয়ে খুঁজতে শুরু করে যে কেউ আছে কিনা। কোথাও কাউকে না পেয়ে সে এক এক করে সব দরজা জানালা বন্ধ করে দেয়। এবার যখন সে রুমে ফিরে আসে, এবার সে দেখে এবার আর শুধু হাত না, এবার পেইন্টিংয়ে একটা বডিও হয়ে গেছে। মেয়েটা এই বাসায় সম্পূর্ণ একা। তার উপর আজই সে এই বাসায় এসে উঠল। সব কিছুই তার কাছে একদমই নতুন। যতবারই সে পেইন্টিং থেকে চোখ সরাচ্ছে, ততবারই কিছু না কিছু নতুন পরিবর্তিত হচ্ছে। কিন্তু এই পরিবর্তনটা কিভাবে হয় সেটাই রেকর্ড করার জন্য মেয়েটা তার ফোনকে ট্রাইপডে রেখে ভিডিও অন করে দেয়। এইবার সে চলে গেলেও অন্তত ভিডিওতে রেকর্ড হবে যে আসলে এইখানে হচ্ছেটা কি। মেয়েটা তার ফোনটাকে ট্রাইপডে খুব শক্ত করে টেপ দিয়ে পেঁচিয়ে রেখেছে, যেন কোনোভাবেই সেটা পড়ে না যায়। তারপর সে কিছু মুহূর্তের জন্য রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তার ট্রাইপডটা অটোমেটিক মাটিতে পড়ে যায়। মেয়েটা ভয়ে ভয়ে গিয়ে ট্রাইপডটা উঠায় আর রেকর্ড হওয়া ভিডিওটা দেখতে থাকে যে কিভাবে ট্রাইপডটা মাটিতে পড়ে গেল। ভিডিওতে সে দেখতে পায় ভয়ানক মিশমিশে কালো একটা পা। এটা দেখেই